तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजर से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। তো ড্রামার শুরুতে এই ড্রামার হিরো ইয়াংকে দেখতে পাই, যে কিনা একজন বক্সার। আর আজকে সে একটা কম্পিটিশন করছিল, যে জিতবে সে এতগুলা টাকা পাবে। তো ইয়াং অনেক ভালো একজন বক্সার ছিল। ঠিক তখনই ওখানে এন্ট্রি হয় এই ড্রামার হিরোইনের। এর নাম হলো নুয়ান। এই জায়গাতে কোনো মেয়েদের আসা অ্যালাউ ছিল না, তাই নুয়ানকে দেখে ইয়াং অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন এই সুযোগে ওর প্রতিদ্বন্দ্বী ইয়াংয়ের ওপর অ্যাটাক করে, আর ওরা তখন ইয়াংয়ের চোখে কিছু একটা দিয়ে দেয়। এরপর যখনই ওরা ইয়াংকে মারতে যাবে, ঠিক তখনই ওখানে নুয়ান এসে শ্যুট করে, কিন্তু এতে কেউ মারা যায় না। আসলে সে একটু সাইডে গুলি মেরেছিল, কিন্তু এতে মোটু তখন একটু ভয় পেয়ে গিয়েছিল। তো নুয়ান তখন সকলকেই বলে, আজ থেকে এই জায়গা আর এই ছেলে আমার। এরপর সে ইয়াংয়ের দিকে বন্দুক তাক করে বলে, তোমার একটা কিডনি আমার লাগবে, 8 ঘন্টা পর আমার একটি লোক এসে তোমাকে নিয়ে যাবে, তাই রেডি থেকো। এই বলে নুয়ান তখন অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। ইয়াং তখন অনেক বেশি অবাক ছিল যে কে ওই মেয়ে, আর সে এইসব কি বলে গেল। তো নুয়ান যখন ওখান থেকে বার হয়, তখন নুয়ানের ছোট বোন ওকে কল করে, আর সে তখন নুয়ানকে জলদি বাড়িতে আসতে বলে। নুয়ান তখন বলে, এবার তুমি সুস্থ হয়ে যাবে, কারণ আমি তোমার জন্য ডোনার পেয়ে গিয়েছি, যে কিনা তোমাকে কিডনি দিতে রাজি হয়েছে। ঠিক তখনই কয়েকজন লোক এসে নুয়ানকে কিডন্যাপ করে নেয়। তো পরের সিনে আমরা নুয়ানকে অজ্ঞান না, কারণ তার তখনও জ্ঞান ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না আর নিজের বডি মুভ করতে পারছিল না। ঠিক তখনই ওখানে নুয়ানের ছোট বোন র্যান আসে, যে কিনা তখন নুয়ানকে বলছিল, অন্য কারোর কিডনি আমার লাগবে না, কারণ তুমি তো আছো। ডক্টর বলেছিল তোমার একটা কিডনি দিলেই আমি সুস্থ হয়ে যাব, কিন্তু তুমি তা দিলে না। এখন আমি তোমার 2টো কিডনি বার করব, আর তুমি চিন্তা করো না, আমি তোমার ফিউনারেল অনেক ভালোভাবে করব। আসলে এরা দুজনে সৎ বোন। নুয়ান র্যানকে অনেক ভালোবাসতো, কিন্তু র্যান নুয়ানকে একটুও ভালোবাসতো না। তো সার্জারি শুরু হয়ে যায়, আর ওরা নুয়ানের একটা কিডনি বার করে নেয়। যখনই ওরা আরেকটি কিডনি বার করবে, ঠিক তখনই ওখানে ইয়াং এসে ওদেরকে আটকায়। কিন্তু ওখানে র্যানের অনেকগুলা গুন্ডা ছিল, যারা কিনা নুয়ানকে মারতে চাইছিল, কিন্তু ইয়াং তখন কাউকেই নুয়ানের কাছে আসতে দিচ্ছিল না। ইয়াং সকলকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়, যা দেখে ডক্টরও তখন পালিয়ে যায়। নুয়ানের পেট তখনও কাটা ছিল, তাই ইয়াং তখন নিজে ওর পেট সেলাই করে দেয়, যা নুয়ান তখন দেখছিল। ইয়াং বলে, তুমি আমার সাহায্য করেছিলে, তাই আমি এখন তোমার সাহায্য করলাম। তো সিন এখানে কাট হয়, আর 10 দিন পরের সিন দেখতে পাই, যেখানে র্যান মিডিয়ার সামনে এসে বলছিল কয়েকজন গুন্ডা নুয়ান আর তার মাকে মেরে ফেলেছে, আর যারা এই কাজ করেছে আমি ওদেরকে ছাড়বো না। এই নিউজ তখন নুয়ানও দেখছিল, আর র্যানের উপরে তখন ওর অনেক বেশি রাগ হয়, আর সে তখন অনেক বেশি চিৎকার করে জিনিসপত্র ভাঙচুর করছিল। রুমের বাইরে থেকে ইয়াং এই সব কিছু শুনছিল। তখন নুয়ান ওকে ভেতরে আসতে বলে। নুয়ান ইয়াংকে বলে, আমি তোমাকে $10 মিলিয়ন দেব, এর বদলে তুমি আমার বডিগার্ড হয়ে যাও। ইয়াং বলে, কিন্তু আমি কেন? নুয়ান বলে, কারণ তুমি আমাকে বাঁচিয়েছ, তাই এখন তোমাকেই আমার সাহায্য করতে হবে। আমি ওদের কাছ থেকে বদলা নিতে চাই, কারণ একে তো ওরা আমার মাকে মেরেছে, তার সঙ্গে আমার কিডনিও নিয়েছে। তো পরের দিনের সিন দেখতে পাই, আজকে ছিল নুয়ান আর ওর মায়ের ফিউনারেল। র্যান তখন একটি লোকের কাছ থেকে জানতে পারে যে নুয়ান মারা যায়নি। এটা শুনে র্যান অনেক বেশি রেগে যায়, আর সে তখন ওর কয়েকজন লোককে অর্ডার দেয় নুয়ানকে মেরে ফেলতে।
যেন সে এখানে না আসতে পারে। এটা হলো র্যানের বাবা, যে কিনা র্যানের এই পাগলামিতে সঙ্গ দিচ্ছিল। এইদিকে আমরা ইয়াং আর নুয়ানকে দেখতে পাই। ওরা যখন যাচ্ছিল তখন একটি ট্রাক ওদের দিকে এগিয়ে আসে। এতে ইয়াং তখন নুয়ানকে বাঁচাতে নিজে ওর সামনে চলে আসে। র্যানের বাবা তখন সকলকে বলছিল যেহেতু নুয়ান মারা গিয়েছে তাই আজ থেকে র্যান কোম্পানি সামলাবে। র্যান তখন বেশিক্ষণ ওর অ্যাক্টিং চালিয়ে যেতে পারছিল না। নুয়ানের ছবি দেখে ওর তখন অনেক হাসি আসছিল, বাট র্যান তখন ওর মুখ চেপে ধরে। তো র্যানের বাবা তখন এই ছেলেকে স্টেজে আসতে বলে। এর নাম হলো চ্যান, যে কিনা নুয়ানের ফিয়ন্সি ছিল। নুয়ান যেহেতু মারা গিয়েছে তাই র্যানের বাবা এখানে র্যান আর চ্যানের বিয়ের কথা বলছিল। এমনকি র্যানের বাবা তো জোর করে চ্যানকে রিংও পরিয়ে দেয়, আর নুয়ানের রিং তখন সে র্যানকে পরিয়ে দেয়। যেহেতু এটা একটা বিজনেস ম্যারেজ ছিল তাই চ্যান এখানে কিছুই বলতে পারে না। আসলে চ্যান নুয়ানকে পছন্দ করত, তাই সে এতে মোটেও খুশি ছিল না। কিন্তু র্যান আবার চ্যানকে পছন্দ করত, তাই তো সে তখন অনেক বেশি খুশি ছিল। এমনকি সে তো তখন চ্যানকে কিসও করে। কিন্তু ঠিক তখনই ওখানে নুয়ানের এন্ট্রি হয়, যাকে দেখে সকলেই তখন অনেক বেশি অবাক হয়। র্যান তখন অনেক বেশি রেগে গিয়েছিল, কিন্তু সকলের সামনে সে এমন ভাব করে যে নুয়ানকে দেখে র্যান অনেক বেশি খুশি হয়েছে। নুয়ান তখন র্যানকে জড়িয়ে ধরে বলে, এখন যেহেতু আমি চলে এসেছি তাই কোম্পানির দায়িত্ব আর তোমাকে নিতে হবে না, আর চ্যানকে আমি বিয়ে করব। ওর কথা শুনে র্যান তখন রেগে গিয়ে বলে, নিজের খেয়াল রাখবে, কারণ আজ থেকে তোমার লাইফে অনেক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হবে। এতে নুয়ান তখন ওর দিকে বন্দুক তাক করে, যা দেখে সকলেই ভয় পেয়ে যায়। এমনকি সে তো ট্রিগারও চালায়, কিন্তু এটা আসল বন্দুক ছিল না। নুয়ান তখন অনেক জোরসে হেসে ওঠে। এরপর সে র্যানের আঙুল থেকে রিং বার করে নিজের আঙুলে পরে চ্যানকে নিয়ে চলে যায়। আর ইয়াং তখন র্যানের দিকে এমন লুক দিয়ে ওদের সঙ্গে চলে যায়। তো এবার আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যখন ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন নুয়ান অনেক বেশি চোট পেয়েছিল। রাস্তার ওই দিকে একটা ম্যারিড কাপল ছিল যারা কিনা তখন ওদের সাহায্য করেছিল। তো সিন বর্তমানে আসে, আর র্যানের বাবা তখন ওকে অনেক বেশি বকা দিচ্ছিল একটা কাজ ঠিক মতো না করার জন্য। তো পরের দিনের সিন দেখতে পাই, আজকে ছিল নুয়ান আর চ্যানের ওয়েডিং। নুয়ান তখন বলে, মানছি আমরা ছোটবেলার বন্ধু, কিন্তু বিয়েটা কি করতেই হবে? চ্যান বলে, এটা তোমার মায়ের ইচ্ছে ছিল তাই বিয়ে করতেই হবে। এর মানে নুয়ান আসলে চ্যানকে বিয়ে করতে চায় না। তখন এই পোস্টার নুয়ানের উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু ইয়াং ওকে প্রোটেক্ট করে নেয়। নুয়ান তখন ওখানে কয়েকজন মিস্টিরিয়াস লোককে দেখতে পায়, তাই সে ইয়াংকে বলে ওদেরকে ফলো করতে, কিন্তু নুয়ানকে একাই রেখে ইয়াং যেতে রাজি হচ্ছিল না। নুয়ান তখন বলে, আমার কাছে চ্যান আছে তাই তুমি যাও। এতে ইয়াং চলে যায়, কিন্তু তখন ওখানে চ্যান ছিল না। এই মেড তখন নুয়ানকে ভেতরে নিয়ে যায়। এই বাড়িতে নুয়ান একমাত্র এই মেডকেই ভরসা করতে পারত, তাই সে ওর সঙ্গে চলে যায়। কিন্তু এই মহিলাও তখন নুয়ানকে ধোঁকা দেয়। সে নুয়ানকে ফ্রিজার রুমে বন্ধ করে চলে যায়। এইদিকে ইয়াংয়ের ফোনে নুয়ানের একটা মেসেজ আসে, যেখানে নুয়ান ইয়াংকে বলছিল, মনে হয় আমি বিপদে আছি। এটা দেখে ইয়াং তখনই নুয়ানকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু কয়েকজন গুন্ডা তখন ইয়াংয়ের ওপর অ্যাটাক করে। বাট ইয়াং একাই ওদের অবস্থা খারাপ করে দেয়। তখন ওখানে র্যানের বাবাও ছিল। ইয়াং তখন র্যানের বাবাকে জিজ্ঞাসা করে যে নুয়ান কোথায়, কিন্তু সে কিছুই বলে না। র্যানের বাবা মিস্টার তাও তখন বলে, নুয়ান তোমাকে যা টাকা দেয় আমি তোমাকে ওর থেকে ডাবল দেব, তুমি আমার হয়ে কাজ করো। কিন্তু ইয়াং ওর প্রস্তাবে রাজি হয় না। সে তখন মিস্টার তাওকে ভয় দেখায়। এতে সে নুয়ান কোথায় আছে তা বলে দেয়। এইদিকে পার্টির সিন দেখতে পাই। ওই মেড তখন র্যানকে ইশারা করে বলে যে কাজ হয়ে গিয়েছে। এটা শুনে র্যান তখন পার্টিতে মেতে ওঠে। আর এইদিকে চ্যান তখন নুয়ানকেই খুঁজছিল। অপরদিকে নুয়ানের অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল। আস্তে আস্তে ওর পুরো বডি ঠান্ডা হয়ে যায়, এমনকি ওর নাক থেকে তখন রক্তও বার হচ্ছিল। ঠিক তখনই ওখানে নুয়ানকে বাঁচাতে আমাদের হিরো চলে আসে। সে তাড়াহুড়ো করে নুয়ানকে একটি রুমে নিয়ে যায়। এরপর গরম পানি দিয়ে ওকে স্নান করিয়ে দেয়। আসলে ডক্টর ইয়াংকে বলেছিল ঠান্ডার কারণে নুয়ান মারা যেতে পারে,
তাই সে যেন নুয়ানের খেয়াল রাখে। আর এখন নুয়ানের এরকম অবস্থা দেখে ইয়াং অনেক বেশি প্যানিক হয়ে গিয়েছিল। সে তখন নুয়ানের জন্য হিটার আনতে যাচ্ছিল, কিন্তু নুয়ান ওকে আটকায়। এরপর সে ইয়াংকে টাইটলি জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। এমনকি সে তো ইয়াংকে বাথটাবেও টেনে নেয়। নুয়ান যেন ইয়াংকে ছাড়তে রাজি হচ্ছিল না। সে ওকে আরও টাইটলি জড়িয়ে ধরে, যা দেখে ইয়াং তখন বলছিল, আমি যদি চলে যাই তাহলে এই মেয়ের কি হবে, কারণ সকলেই তো ওকে মারতে চাইছে। তো এই দিকে চ্যান র্যানকে জিজ্ঞাসা করছিল যে নুয়ানের সঙ্গে এই সব কিছু তুমি করছো তাই না। এতে র্যান বলে সে কেন তাকে সন্দেহ করছে, ছোটবেলা থেকেই তো তারা একসঙ্গে বড় হয়েছে। আর চ্যান এটা খুব ভালো করেই জানে যে র্যান ওকে ভালোবাসে, তাহলে সে কেন নুয়ানকেই বিয়ে করতে চায়। এতে চ্যান বলে, কারণ আমি তাকে ভালোবাসি, আর এবার থেকে যদি তুমি নুয়ানের কোনো ক্ষতি করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই বলে চ্যান চলে যায়। ওর কথা শুনে র্যান তখন অনেক বেশি রেগে যায়, আর সে তখন ওর গাড়ি দিয়ে চ্যানের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তো এই দিকে আমরা নুয়ানকে দেখতে পাই, যে কিনা এখন আগের থেকে একটু সুস্থ আছে। রুম থেকে বার হওয়ার পর নুয়ান যখন ইয়াংকে এমনভাবে দেখে তখন সে একটু লজ্জা পেয়ে যায়। এরপর সে ইয়াংকে ওর কার্ড দিয়ে বলে, যত টাকা লাগবে এখান থেকে নিয়ে নিও। ইয়াং জিজ্ঞাসা করে সে কেন তাকে এখন টাকা দিচ্ছে। নুয়ান বলে, কারণ তুমি আমার অনেক সাহায্য করেছ। ইয়াং তখন নুয়ানকে জিঞ্জার টি খেতে দেয়, যেটা কিনা সে নিচে হাতে বানিয়েছিল। ইয়াং তখন নুয়ানকে ওর ফোন দিয়ে বলে, আমি তোমার ফোনের সঙ্গে আমার ফোনের জিপিএস কানেক্ট করেছি, এখন থেকে তুমি যেখানেই থাকবে আমি বুঝতে পারবো। ইয়াং তখন নুয়ানের অনেক কাছে ছিল, যা দেখে কয়েক সেকেন্ডের জন্য নুয়ান তখন ওর বডির দিকে অ্যাট্রাক্ট ফিল করছিল, যা দেখে ইয়াং তাড়াহুড়ো করে ওর জামা পরে নেয়। তখন হসপিটাল থেকে নুয়ানকে কল করে বলা হয় যে চ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে নুয়ান আর ইয়াং তখনই হসপিটালে চলে যায়। ডক্টর তখন বলে যে চ্যান আর কখনোই হাঁটতে পারবে না। এটা শুনে নুয়ানের তখন অনেক খারাপ লাগে। তখন ইয়াং নুয়ানের জন্য পানি আনতে যায়। এরপর ওখানে র্যান আসে। র্যান তখন নুয়ানকে বলে, যেই জিনিস আমার না ওই জিনিস আমি তোমাকেও পেতে দেব না। ওর কথা শুনে নুয়ান অনেক বেশি রেগে যায়, আর সে বুঝতে পারে যে র্যানই এইসব করেছে। র্যান তখন নুয়ানকে বলে যে এরপর তোমার পালা। এই বলে সে শয়তানি হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। নুয়ানের তখন অনেক বেশি রাগ হচ্ছিল, তাই তো সে এবার গাড়ি নিয়ে র্যানকে মারতে যাচ্ছিল। এতে র্যান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এইদিকে ইয়াং যখন ওখানে নুয়ানকে দেখতে পায় না, তখন সে নুয়ানকে খুঁজতে শুরু করে, আর পার্কিং এরিয়াতে সে ওকে দেখতেও পেয়ে যায়। ইয়াং তখন তাড়াহুড়ো করে গাড়িতে উঠে প্রথমে গাড়ির ব্রেক মারে, কিন্তু নুয়ান এতেও শান্ত ছিল না। সে তখন র্যানকে মারতে যাচ্ছিল, কিন্তু ইয়াং ওকে আটকায়, আর এই সুযোগে র্যান ওখান থেকে পালিয়ে যায়। আর নুয়ান তখন অনেক বেশি কান্না করে। এতে ইয়াং ওকে রুমাল দেয়। এরপর সে নুয়ানকে ওর জুতো পরিয়ে দেয়। হঠাৎ করে নুয়ান তখন ইয়াংকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা শুনে ইয়াং অনেক বেশি অবাক হয়, কিন্তু নুয়ান ওকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ওর গলায় থাকা এই রিংটি তখন ইয়াংকে পরিয়ে দেয়। এরপর সে ইয়াংকে জড়িয়ে ধরে বলে, একমাত্র তুমি আছো আমার পাশে, তাই প্লিজ আমাকে না বলবে না। তাই ইয়াংও আর কিছুই বলে না। নুয়ান বলে, বিয়ের পর আমি সমস্ত প্রপার্টি পেয়ে যাব, এরপর আমরা ডিভোর্স নিয়ে নেব, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিছু অংশ দেব। এতে ইয়াংও রাজি হয়ে যায়, আর পরের দিনই ওরা বিয়ে করে নেয়। এই কথাটি যখন র্যান আর ওর বাবা জানতে পারে তখন দুজনেই অনেক বেশি অবাক হয়। র্যান বলে, এর মধ্যে তুমি অন্য একটা ছেলেও পেয়ে গেলে, মানতে হবে তোমার জীবনে ছেলেদের অভাব নেই, একটা ছাড়ছে তো আরেকটি পেয়ে যাচ্ছ। ওর কথা শুনে নুয়ান তখন বলে, হ্যাঁ, আর দেখে মনে হচ্ছে যেন তুমি জেলাস, কারণ তুমি তো একটাও ছেলে পাও না। ওর কথা শুনে র্যান একটু রেগে যায়। তো নুয়ান তখন ইয়াংকে এখানেই অপেক্ষা করতে বলে ওর মায়ের সঙ্গে কথা বলতে যায়। নুয়ান তখন ওর মাকে বলছিল যে তোমাকে মেরেছে আমি ওদের সকলকে মেরে ফেলবো। এইদিকে র্যান তখন ইয়াংয়ের সঙ্গে ফ্লার্ট করছিল, কিন্তু ইয়াং ওকে পাত্তাই দেয় না। তাই র্যান তখন ওর গার্ডদের অর্ডার দেয় ইয়াংয়ের জামা খুলে ফেলতে। এতে ইয়াংয়ের রাগ তো হয়, কিন্তু সে কিছুই বলে না। আসলে নুয়ান ওকে বলেছিল, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে অর্ডার দেব তুমি কিছুই করবে না। তাই ইয়াং চুপচাপ ওখানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ওখানে নুয়ান এসে ওদের সকলকে চড় মেরে ইয়াংয়ের কাছ থেকে দূরে সরায়।
মিস্টার তাও আর র্যান ওর সামনে আসলে নুয়ান তখন ওদেরকেও চড় মারে। এরপর সে ইয়াংকে নিয়ে চলে যায়। নুয়ান তখন বলে সে কেন চুপচাপ ওদের অপমান সহ্য করছিল। এতে ইয়াং বলে তুমি তো বারণ করেছিলে। নুয়ান বলে এখন থেকে বলছি যদি কেউ তোমাকে অপমান করে তাহলে তুমি ওদেরকে ছাড়বে না। তো এরপর দুজনে একটি লয়ারের কাছে যায়। নুয়ান বলে যেহেতু আমি বিয়ে করে নিয়েছি তাই এখন কোম্পানি আমি সামলাবো। এতে লয়ার বলে না, তোমার মা আরেকটি শর্ত অ্যাড করেছে, যেটা হলো বিয়ের পর তোমাকে বাচ্চা নিতে হবে, তা না হলে তুমি কিছুই পাবে না। এটা শুনে র্যান আর মিস্টার তাও তখন অনেক খুশি হয়। কিন্তু বাড়িতে গিয়ে নুয়ান তখন এই কথাটি ভেবে অনেক বেশি আপসেট ছিল। তখন ইয়াং নুয়ানের রুমে গিয়ে কিছু একটা খুঁজছিল। আর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে নুয়ানের মা আসলে ইয়াংয়ের বাবাকে মেরে ফেলেছে, তাই সে মনে হয় এখন প্রতিশোধ নেবে। তখন নুয়ান ইয়াংকে মেসেজ করে ওর কাছে আসতে বলে। ইয়াং যখন ওর কাছে যায় তখন সে দেখে যে নুয়ান ড্রিঙ্ক করছে। এতে ইয়াং ওকে আটকায়। নুয়ান তখন বলে আমরা এখন বিবাহিত, তাই তোমার কি মনে হয় না আমাদের সম্পর্ক নেক্সট লেভেলে নিয়ে যাওয়া দরকার? এই বলে নুয়ান তখন ইয়াংকে সিডিউস করে। একটি পর্যায়ে নুয়ান তখন ইয়াংকে বলে আমার বাচ্চা লাগবে। এটা শুনে ইয়াং থেমে যায়। সে বলে এর জন্যই তুমি আমার কাছে এলে? তুমি কিভাবে এতটা রুড হতে পারলে? সম্পত্তির জন্য এখন তুমি তোমার বাচ্চাকে ইউজ করবে? আমি কিছুতেই এমনটা হতে দেব না। এই বলে ইয়াং তখন চলে যায়। তখন নিচ থেকে র্যান ইয়াংকে একটি ছবি দেখিয়ে ওকে নিচে ডাকে। ইয়াং যখন নিচে যায় তখন র্যান বলে আমি জানতাম না, আমি যেই লোকগুলোকে হায়ার করেছিলাম নুয়ানকে মেরে ফেলার জন্য ওদের মধ্যে তুমিও ছিলে। আর তুমিও আমার কাছ থেকে টাকা নিয়েছিলে নুয়ানকে মেরে ফেলার জন্য, কিন্তু এখন ওকে মেরে ফেলার বদলে তুমি ওর সঙ্গে সংসার করছো। আমি এখনও তোমাকে একটা সুযোগ দিতে চাই, নুয়ানকে মেরে ফেলো। এর বদলে আমি তোমাকে টাকা দেব আর সঙ্গে তোমাকে খুশিও করব। ওর কথা শুনে ইয়াং অনেক বেশি রেগে যায়। সে বলে আমি কখনোই তোমার কাজ করব না। র্যান বলে তাহলে নুয়ানকে আমি এই কথাটি বলবো। ইয়াং বলে বলে দাও, আমিও তাহলে পুলিশের কাছে গিয়ে তোমার আর মিস্টার তাওয়ের কথা বলবো। এরপর আমরা তিনজনে একসঙ্গে জেলে থাকব। এই বলে ইয়াং চলে যায়। এরপর রুমে যাওয়ার পর ইয়াং নুয়ানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। পরের দিন ইয়াংয়ের যখন ঘুম ভাঙে তখন সে ওখানে নুয়ানকে দেখতে পায় না। নুয়ান ইয়াংকে মেসেজ করেছিল যে আমি অফিস যাচ্ছি, তাই ইয়াংও তখন অফিস চলে যায়। এইদিকে অফিসে এসে নুয়ান যখন ওর কেবিনে র্যানকে দেখে তখন সে চেয়ার সমেত র্যানকে ওর কেবিন থেকে বার করে দেয়। তো এরপর ইয়াংও যখন অফিসে চলে যায় তখন এই লোকটির সঙ্গে ওর দেখা হয়, যে কিনা ইয়াংকে তখন বস বলছিল। আসলে এই লোকটি হলো ইয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট, যে কিনা এখন ইয়াংয়ের কথা অনুযায়ী এই কোম্পানিতে জব নিয়েছে। আর সে তখন ইয়াংকে সাবধানে থাকতে বলে, কারণ এশিয়ার লোক তাকে খুঁজছে। আসলে ইয়াং আগে ওই গ্যাংয়েরই মেম্বার ছিল যাদেরকে র্যান হায়ার করেছিল নুয়ানকে মেরে ফেলার জন্য। তো অফিস শেষে ইয়াং নুয়ানকে মেসেজ করে বলে আমি বেসমেন্টে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক তখনই ওখানে একটা লোক এসে ইয়াংয়ের পেছনে চাকু ধরে। এরপর সে ইয়াংকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদ নুয়ান বেসমেন্টে আসে, কিন্তু সে ওখানে ইয়াংকে দেখতে পায় না। এইদিকে আমরা জানতে পারি ইয়াংকে আসলে ওর বস কিডন্যাপ করেছে, কারণ সে ওদেরকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে পালিয়েছে। আর এখন ওরা ইয়াংকে মেরে ফেলার প্ল্যান করছে। কিন্তু ইয়াং তখন একাই সকলের সঙ্গে ফাইট করতে শুরু করে। এইদিকে নুয়ান সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে যে কেউ একজন ইয়াংকে কিডন্যাপ করেছে। তাই নুয়ান তখন ইয়াংয়ের লোকেশন ট্র্যাক করে ওই জায়গাতে চলে আসে। এইদিকে এই লোকটি তখন ইয়াংকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক সময় মতন ওখানে নুয়ান এসে লোকটিকে মেরে দেয়। ইয়াংয়ের অবস্থা তখন অনেক বেশি খারাপ ছিল, তাই নুয়ান ওকে মাউথ টু মাউথ সিপিআর দেয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে আমরা ওকে হসপিটালে দেখতে পাই। এইদিকে র্যান ওই লোকগুলোকে অনেক বকা দিচ্ছিল, কারণ তারা ইয়াংকে মারতে পারেনি। কিন্তু ওই লোকটা তখন উল্টো র্যানকে বকা দেয় যে তোমার জন্যই আমাদের বস ধরা পড়েছে, আর তুমি এখনও আমাদেরকে টাকা দাওনি। এতে র্যান তখন লোকটিকে চড় মারে, আর লোকটি তখন রেগে গিয়ে চাকু দিয়ে র্যানকে আঘাত করে। অপরদিকে হসপিটালে নুয়ান যখন একাই ছিল তখন ওর কাছে চ্যান আসে।
আর সে নুয়ানকে কিছু ছবি দেখিয়ে বলে, দেখো ইয়াং তোমাকে ধোকা দিচ্ছে, সে আসলে র্যানের সঙ্গে যুক্ত আছে। আসলে কাল রাতে র্যান আর ইয়াং যখন নিচে ছিল তখন কেউ ওদের এই ছবিগুলো তুলে চ্যানকে দিয়েছিল, যা দেখে নুয়ান তখন অনেক বেশি অবাক হয়। তখন আবার র্যানকেও হসপিটালে ভর্তি করা হয়। র্যানের অনেক রক্ত বার হয়েছিল, তাই মিস্টার তাও তখন নুয়ানকে বলে ওকে রক্ত দিতে, কিন্তু নুয়ান রাজি হয় না, কারণ র্যান ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। এরপর সে একটি লোককে ইয়াংয়ের সম্পর্কে খোঁজ নিতে বলে। কিছুক্ষণ বাদ ওই লোকটি এসে নুয়ানকে বলে ইয়াং আগে এশিয়ান গ্যাং নামের একটি গ্যাংয়ের মেম্বার ছিল, আর তার ছোট বোন র্যান ওই লোকগুলোকে হায়ার করেছিল তাকে মেরে ফেলার জন্যই। এটা শুনে নুয়ান অবাক হয়, আর সে তখন ভাবে যদি ইয়াং আমাকে মারতেই আসে তাহলে সে কেন আমার এত বেশি কেয়ার করছে। এরপর নুয়ান বাড়িতে চলে যায়। পরের দিন নুয়ানের যখন ঘুম ভাঙে তখন সে ওখানে ইয়াংকে দেখতে পায়। ইয়াং বলে আমি সুস্থ আছি, তাই এখনই বাড়ি চলে এলাম। এতে নুয়ান তখন ইয়াংকে ওই ছবিগুলো দেখিয়ে বলে এগুলো কি, তুমি র্যানের হয়ে কাজ করো, কিন্তু তুমি কেন আমার এত সাহায্য করলে? ইয়াং বলে তুমি ভুল ভাবছ, আমি ওর সঙ্গে কাজ করি না। নুয়ান আরও বলে যে টাকার জন্যই তো তুমি এইসব করছিলে, তাই এই নাও টাকা, এখন বলো তুমি কেন আমাকে ধোকা দিলে। ইয়াং তখন বলে আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না, প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ধোকা দিইনি। কিন্তু নুয়ান ওর কোনো কথাই শোনে না, সে রাগ করে ওখান থেকে চলে যায়। এতে ইয়াংয়ের মন খারাপ হয়ে যায়। তো পরের সিনে আমরা চ্যানকে দেখতে পাই, যাকে কিনা ওর বাবা বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন ওখানে নুয়ান আসে আর সে চ্যানের সাহায্য করে। আসলে চ্যান ওর বাবা আর মায়ের অ্যাডপ্টেড ছেলে ছিল। এখন যেহেতু চ্যান পঙ্গু, কিছু করতে পারবে না, তাই ওরা ওকে ঘর থেকে বার করে দিয়েছে। এটা যখন নুয়ান জানতে পারে তখন সে ওর ফ্যামিলির ওপর অনেক রেগে যায়, এমনকি সে ওদের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিল, কিন্তু চ্যান ওকে থামায়। ওর যাওয়ার মতন কোনো জায়গা ছিল না, তাই নুয়ান চ্যানকে ওর বাড়িতে নিয়ে যায়। এটা যখন ইয়াং দেখে তখন সে নুয়ানকে জিজ্ঞাসা করে যে চ্যান এখানে কেন। এতে নুয়ান বলে কারণ চ্যান আজ থেকে এখানেই থাকবে। এই বলে নুয়ান তখন চ্যানের কেয়ার করতে থাকে, যা দেখে ইয়াং তখন অনেক বেশি জেলাস ফিল করে। চ্যান নুয়ানকে বলছিল তুমি কি ভাবলে ইয়াংয়ের সঙ্গে থাকবে নাকি ওকে ছেড়ে দেবে। আর চ্যান তখন এটাও বলে যে নুয়ান যদি চায় তাহলে চ্যান ওর হাজব্যান্ড হতে পারবে। কিন্তু নুয়ান ওর কথায় কোনো পাত্তা না দিয়ে বাইরে চলে যায়, যেখানে ইয়াং মন খারাপ করে বসেছিল। সে বলে আমি তোমাকে বাচ্চা দেব না বলেছি, তাই বলে তুমি কি এখন চ্যানের সঙ্গে বেবি প্ল্যান করবে? এতে নুয়ানও তখন রেগে গিয়ে বলে দরকার পড়লে এটাও করব। এতে ইয়াং বলে থাক, এটা করতে হবে না, কারণ আমি তোমাকে বাচ্চা দেব। এই বলে সে তখন নুয়ানের সঙ্গে রোম্যান্স করতে শুরু করে, কিন্তু নুয়ান ওর কান কামড়ে দেয়। এরপর সে বলে তুমি মিথ্যেবাদী, তুমি আমাকে ধোকা দিয়েছ। ইয়াং বলে মিথ্যে কথা বলেছি এটা দেখলে, কিন্তু তোমার যে কেয়ার করেছি, তোমার এত সাহায্য করেছি, এগুলো কি তুমি ভুলে গেলে? নিজের পরোয়া না করে আমি তোমাকে বাঁচিয়েছিলাম। যদি আমি তোমাকে মেরে ফেলার জন্যই আসি তাহলে তো আমি অনেক সুযোগ পেয়েছিলাম তোমাকে মেরে ফেলার, কিন্তু আমি তোমাকে মারিনি। এতে নুয়ানের তখন ওই প্রত্যেক মুহূর্ত মনে পড়ে যায় যখন ইয়াং ওকে বাঁচিয়েছিল। ইয়াং তখন বলে চ্যান একজন ছেলে, তাই আজ থেকে আমি ওর দেখাশোনা করব, তোমাকে ওর কাছে যেতে হবে না। এই বলে ইয়াং তখন চ্যানের কাছে চলে যায়, কিন্তু চ্যান ওর সাহায্য নিতে বারণ করে দেয়। সে একাই হুইল চেয়ারে বসতে যাচ্ছিল, কিন্তু বেচারা পারে না, সে পড়ে যায়। চ্যান তখন অনেক আওয়াজ করছিল যাতে নুয়ান ওর কাছে আসে আর ওর সাহায্য করে, কিন্তু নুয়ান আসে না। ইয়াং তখন বলে আমি জানি তুমি চেষ্টা করলেই হাঁটতে পারবে, কিন্তু তুমি এমনটা করতে চাও না, কারণ তুমি নুয়ানের কাছ থেকে সিম্পাথি নিতে চাইছো। কিন্তু একটা কথা মনে রাখবে, নুয়ান আর তোমার জীবনে ফিরে আসবে না। এই বলে ইয়াং চলে যায়, আর চ্যান ওর কথা শুনে অনেক বেশি রেগে যায়। পরের সিনে চ্যান আর নুয়ান ওদের ছোটোবেলার ছবি দেখছিল। দুজনকে একসঙ্গে দেখে ইয়াং তখন ওদের কাছে চলে যায় এটা দেখতে যে ওরা আসলে কি করছে। ইয়াংকে দেখে চ্যান তখন এই ছবিটা নুয়ানকে দেখিয়ে বলে দেখো ছোটোবেলাতেও আমরা বিয়ে করেছিলাম, আর তখন আমরা কত বেশি খুশি ছিলাম। এইসব দেখে ইয়াংয়ের জেলাস তো হয়, কিন্তু সে কিছুই বলে না। নুয়ান তখন বলে আমার কাছে আরেকটি অ্যালবাম আছে, দাঁড়াও আমি আনছি।
এই বলে নুয়ান যখন চলে যায় তখন চ্যান ইয়াংকে ওদের দুজনের আরও কিছু ছবি দেখায়। চ্যান তখন গ্লাস নিতে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই তা নাগালে পাচ্ছিল না। ইয়াং বলে, আমি কি তোমার সাহায্য করব? চ্যান বলে, না, এর কোনো প্রয়োজন নেই। বাট এই চক্করে চ্যান তখন নিচে পড়ে যায়, আর ঠিক তখনই ওখানে নুয়ান চলে আসে। নুয়ান তখন ইয়াংকে বকা দেয় যে তুমি এখানে ছিলে, তাহলে কেন চ্যানের সাহায্য করলে না? ইয়াং বলে, আমি করতে চাইছিলাম, কিন্তু চ্যান আমাকে মানা করলো। কিন্তু নুয়ান ওর কথাই বিশ্বাস করে না। পরের সিনে চ্যান যখন ওয়াশরুমে ছিল তখন সে আবারও পড়ে যায়। এতে নুয়ান ওর সাহায্য করতে যায়। চ্যান তখন কান্না করতে করতে নুয়ানকে বলে, আমি তোমার মাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু এখন আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। এতে নুয়ান বলে, কোনো ব্যাপার না, আমি তোমার সঙ্গে আছি, তাই নিজেকে অসহায় ভাবার দরকার নেই। তখন ওখানে ইয়াং আসে, আর এই সিন দেখে ইয়াংয়ের একদমই ভালো লাগে না। সে তখন ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে এই কথাটি বলে। এতে অ্যাসিস্ট্যান্ট বলে, চ্যান যেহেতু সিম্পাথি দেখিয়ে নুয়ানের অ্যাটেনশন নিচ্ছে, তাই তুমিও এমনটাই করো, দেখবে নুয়ানও তোমাকে পাত্তা দেবে। তো সিন এখানে কাট হয়। আর পরের সিনে নুয়ান যখন রুমে আসে তখন সে দেখে ইয়াং একাই একাই ওর চোটে মলম লাগাচ্ছে। এতে নুয়ান তখন ওর সাহায্য করে। ইয়াং তখন বলে, তুমি কেন আমার সঙ্গে এসব করছো? আমাকে জেলাস করতেই তুমি চ্যানকে বাড়িতে এনেছো, তাই না? নুয়ান বলে, এমন কিছুই না, আর তাছাড়া আমি যখন সব কিছু পেয়ে যাব তখন তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে ইয়াং বলে, না, আমি তোমাকে ডিভোর্স দেব না। এই বলে সে তখন নুয়ানকে কিস করে, আর দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। এইদিকে চ্যান তখন নুয়ানকে কল করছিল, কিন্তু নুয়ান ওর ফোন রিসিভ করে না। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন ইয়াং, নুয়ান আর চ্যান নুয়ানের পুরনো বাড়িতে যায়, যেখানে এখন র্যান আর মিস্টার তাও থাকে। মিস্টার তাও তখন চ্যানকে সরি বলে র্যানের তরফ থেকে, কারণ ওর জন্যই চ্যানের এই অবস্থা হয়েছে। আর সে তখন চ্যানকে ওদের সঙ্গে এই বাড়িতে থাকতে বলে, কিন্তু চ্যান রাজি হচ্ছিল না। তখন হঠাৎ করে ইয়ানের শরীর খারাপ করতে শুরু করে। এতে নুয়ান ইয়াংকে নিয়ে ভেতরে যায়। ইয়াং তখন নুয়ানকে ওর জন্য ওষুধ আনতে বলে। আর এই সুযোগে ইয়াং তখন মিস্টার তাওয়ের রুম সার্চ করে, আর ইয়াং ওখানে একটি লকার দেখতে পায়, যার ভেতরে ছিল ওই কন্ট্রাক্ট পেপার, যার কথা ইয়াং আগে বলেছিল। তখন ওখানে নুয়ান চলে আসে, আর এই সব দেখে নুয়ান তখন ইয়াংকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তো তুমি এর জন্যই এই বাড়িতে এসেছো? ঠিক তখনই আবার ওই রুমে মিস্টার তাও আর চ্যানও চলে আসে, কিন্তু দুজনকে রোম্যান্স করতে দেখে ওরা তখন বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। এরপর নুয়ান ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি করছো, তাকে আমাকে বলবে? এতে ইয়াং নুয়ানকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে সব বলে যে এই কন্ট্রাক্টের জন্যই তোমার মা আমার বাবাকে মেরে ফেলেছিল। কিন্তু নুয়ান ওর কথায় বিশ্বাস করে না। ইয়াং বলে, তখন আমি ওখানেই ছিলাম, আর সকলেই তোমার মায়ের নাম ধরে ডাকছিল। এখনও আমার চোখের সামনে ওই সিনগুলো ভেসে ওঠে, তখন আমার অনেক বেশি কষ্ট হয়। ওর কথা শুনে নুয়ান তখন ইয়াংকে জড়িয়ে ধরে। সে বলে, আমার বিশ্বাস আমার মা নির্দোষ, আর তোমার বাবাও, তাই আমরা দুজনে মিলে খোঁজ লাগাবো যে কে এইসব করেছিল। তো পরে সিনে মিস্টার তাও ওর রুমে গিয়ে ওই কন্ট্রাক্ট পেপার খুঁজছিল। তখন ওখানে এই মেয়েটি এসে বলে, বাবা তুমি কি এটা খুঁজছো? মিস্টার তাও তখন অবাক হয়ে বলে, কে তুমি, আর আমাকে বাবা কেন বলছো, আর কোথায় তুমি এই কন্ট্রাক্ট পেপার পেলে? এতে মেয়েটি বলে, আমি র্যান, তুমি আমাকে চিনতে পারছো না? ওর কথা শুনে মিস্টার তাও অবাক হয়। আসলে ওই লোকটি র্যানের মুখে আঘাত করেছিল, তাই তো র্যানকে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। র্যান তখন ওর বাবাকে বলে যে এখন তোমাকে আমার কাজ করতে হবে, এই কন্ট্রাক্ট পেপার নেওয়ার জন্য তোমাকে নুয়ানকে কোম্পানি থেকে বার করতে হবে। তো পরে দিনের সিন দেখতে পাই, নুয়ান যখন অফিসে ছিল তখন সকলেই বলাবলি করছিল যে চ্যান যেহেতু এখন হাঁটতে পারে না, তাই নুয়ান ওকে ছেড়ে ইয়াংকে বিয়ে করেছে। আর সকলেই তখন নুয়ানকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, যার কারণে ওদের কোম্পানির রেপুটেশন একটু খারাপ হয়। তাই সমস্ত বিজনেস পার্টনার তখন নুয়ানকে কোম্পানি ছাড়তে বলে, কিন্তু নুয়ান কোম্পানি ছাড়তে রাজি হয় না। সে বলে, আমি সব কিছু আগের মতনই করে দেব, এর বদলে আমি কোম্পানি ছাড়ব না। বাড়ি যাওয়ার পর ইয়াং তখন নুয়ানকে কমফর্ট করছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চ্যান তখন নুয়ানকে বলে, আমার কাছে একটি আইডিয়া আছে, তুমি মিডিয়াতে গিয়ে বলো যে তোমাদের বিয়েটা নকল ছিল,
তুমি এখনও আমাকে ভালোবাসো। কিন্তু নুয়ান এমনটা করতে রাজি হয় না। এরপর একটি প্রেস কনফারেন্সের সিন দেখতে পাই, যেখানে নুয়ান বলছিল, হ্যাঁ প্রথমে আমরা আমাদের ফায়দার জন্যই বিয়ে করেছিলাম, কিন্তু এখন আমি আসলে ইয়াংকে ভালোবাসি। ইয়াংকে নিয়ে আমি যেমন ফিল করি তা আগে কখনোই চ্যানকে নিয়ে করিনি, কারণ ওকে আমি আমার বন্ধু মনে করতাম। তাই তারা যেন এই সামান্য বিষয় নিয়ে ঝামেলা না করে। নুয়ানের এই প্রেস কনফারেন্সের জন্য সবকিছু আগের মতনই হয়ে যায়, কিন্তু এটা দেখে চ্যান তখন অনেক বেশি রেগে গিয়েছিল। অপরদিকে ইয়াং তো অনেক বেশি খুশি ছিল, কারণ নুয়ান সকলের সামনে ওকে ভালোবাসার কথা বলেছে। তো পরের সিনে আমরা মিস্টার তাও আর চ্যানকে দেখতে পাই, যারা কিনা এখন হাত মিলিয়েছে নুয়ান আর ইয়াংকে আলাদা করার জন্য, প্লাস নুয়ানকে কোম্পানি থেকে বার করার জন্য। চ্যান তখন বলে, যেহেতু তুমি কোম্পানির সিইও, তাই এখন তুমি আমাকে কোম্পানির সিইও বানিয়ে দাও। এরপর দেখো আমি কিভাবে নুয়ানকে কোম্পানি থেকে বার করি। এতে মিস্টার তাও রাজি হয়ে যায়। পরের দিন একটি মিটিংয়ের মাধ্যমে মিস্টার তাও এই কথাটি ঘোষণা করে, যা দেখে নুয়ানের রাগ তো হয়, কিন্তু চ্যানের এই ব্যবহার দেখে নুয়ান তখন অনেক বেশি অবাক ছিল। এরপর চ্যান আর মিস্টার তাও প্ল্যান করে এই কোম্পানির বেশ কিছু শেয়ার তারা অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেবে। চ্যান একটা কোম্পানির নাম জানতো, তাই তো পরের দিনই ওরা ওই কোম্পানির ম্যানেজারের কাছে ওদের কিছু শেয়ার্স বিক্রি করে দেয়। চ্যান তখন ম্যানেজারকে বলে ওর বসকে ডাকতে। ঠিক তখনই ওখানে ইয়াং আর নুয়ান আসে, যাদেরকে দেখে এরা সকলেই তখন অনেক বেশি অবাক ছিল। তখন কাল রাতের সিন দেখতে পাই। ইয়াং জানতে পেরে গিয়েছিল যে ওরা কোম্পানির শেয়ার বিক্রি করবে। ইয়াং তখন বলে, আমার গ্র্যান্ডপা অনেক বেশি ধনী, এমনকি সে তো আমার জন্য একটি কোম্পানিও রেখে গিয়েছে। বিজনেস নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না, তাই আমি কোনোদিনও কোম্পানি যাইনি। গ্র্যান্ডপার লোকেরাই মূলত কোম্পানি সামলাতো, কিন্তু এখন এটা আমার কাজে লাগবে। ওর কথা শুনে নুয়ান তখন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তো সিন এবার বর্তমানে আসে। এখন ওই কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার হলো ইয়াং। তো এরপর বাড়ি গিয়ে মিস্টার তাও অনেক বেশি রেগেছিল, এমনকি সে তো রাগের মাথায় র্যানকেও মারে। আর অপরদিকে ইয়াং আর নুয়ান তখন সেলিব্রেট করছিল, কারণ ওরা জিতে গিয়েছে। তো পরের দিন দুজনে অফিসে যায়। নুয়ান তখন একটি ফাইল দেখে অনেক বেশি অবাক হয়। ইয়াং তখন মিস্টার তাওকে বলে, যেহেতু কোম্পানির বেশি শেয়ার আমার নামে আছে, তাই এখন থেকে সিইও আমি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে নুয়ান তখন বলে যে না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এরপর তোমার অর্ধেক শেয়ার নিয়ে কোম্পানির সিইও আমি হব। যা শুনে ইয়াং তখন অনেক বেশি অবাক হয়, আর এই দিকে চ্যান তখন স্মাইল করছিল। অপরদিকে ইয়াং নুয়ানকে বলে, হঠাৎ করে কি হলো, তুমি কেন আমাকে ডিভোর্স দিতে চাইছো? নুয়ান তখন বলে, চ্যান আমাকে ওই ফাইল না দিলে আমি তো জানতে পারতাম না যে তুমি আসলে র্যানের সঙ্গে যুক্ত ছিলে, আর ওই দিন যেই লোকগুলো আমাকে কিডন্যাপ করেছিল তাদের মধ্যে তুমিও ছিলে। ইয়াং তখন বলে যে হ্যাঁ, আমি ওদের সঙ্গে কাজ করতাম, কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না যে ওরা তোমার কিডনি বার করার প্ল্যান করেছিল। আমাকে তো শুধু বলা হয়েছিল তোমাকে কিডন্যাপ করতে, তাই আমি তোমাকে কিডন্যাপ করেছিলাম। কিন্তু পরে যখন জানতে পারি যে ওরা তোমাকে মারতে চায়, তখন আমি ওদেরকে মেরে তোমাকে বাঁচিয়েছিলাম। এর মানে ওই রাতে আসলে ইয়াং নুয়ানকে কিডন্যাপ করেছিল, কিন্তু নুয়ান ওর একটা কথাও বিশ্বাস করে না। সে বলে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, এটাই ফাইনাল। এই বলে নুয়ান চলে যায়, আর ইয়াংয়ের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের দিন ইয়াং ডিভোর্স পেপারে সাইন করে দেয়। ইয়াংয়ের একদমই ইচ্ছে ছিল না নুয়ানকে ছাড়তে, কিন্তু নুয়ান ওর উপরে অনেক রেগে আছে, তাই সে সাইন করে দিল। কিন্তু ইয়াং এখন ওর শেয়ার নুয়ানকে দেয় না, কারণ সে এর মাধ্যমে আবারও নুয়ানকে নিজের করে পেতে চাইছিল। অপরদিকে কিছু গুন্ডা র্যানের কাছ থেকে টাকা চাইছিল। মিস্টার তাও জিজ্ঞাসা করে যে কেন সে টাকা ধার করেছিল। এতে র্যান বলে প্লাস্টিক সার্জারি করার জন্য। মিস্টার তাও তখন বলে, আমি তোমার সাহায্য করব, কিন্তু তোমাকে এর বদলে আমার কাজ করতে হবে। কোম্পানির সমস্ত বিজনেস পার্টনারদেরকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ওদের শেয়ার আমার নামে করে দিতে হবে। এতে র্যানকে না চাইতে হলেও ওর বাবার কথায় রাজি হতে হয়। এরপর সে এক এক করে সমস্ত বিজনেস পার্টনারদের সঙ্গে সময় কাটিয়ে ওদের শেয়ার নিজের নামে করে নেয়। পরের দিন কোম্পানিতে গিয়ে মিস্টার তাও ইয়াংকে বলে, এখন থেকে এই চেয়ারের উপর তোমার কোনো অধিকার নেই।
এখানে আমার অধিকার আছে, তাই উঠে চলে যাও। কিন্তু মিস্টার তাওকে অবাক করে দিয়ে এই লয়ার বলে, না, কোম্পানির সবথেকে বেশি শেয়ার এখন চ্যানের নামে আছে, তাই সে সিইও। এটা শুনে মিস্টার তাও অনেক বেশি অবাক হয়। আর সে র্যানের কাছে গিয়ে বলে, তুমি এটা কি করলে? আমি তোমার বাবা আর তুমি আমাকেই ধোকা দিলে? র্যান বলে, হ্যাঁ, কারণ কখনোই তুমি আমাকে নিয়ে চিন্তা করনি। আমার কিডনির প্রয়োজন ছিল, কিন্তু তুমি কখনোই আমার জন্য ডোনার খোঁজোনি। আমাকে নিজের কথা নিজেই ভাবতে হয়েছে। চ্যান আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে সাহায্য করবে, সমস্ত ধার শোধ করবে, তাই আমি ওর সাহায্য করেছি। মিস্টার তাও বলে, চ্যান তোমাকে ধোকা দিয়েছে। আর এমনটাই হয়। চ্যান এখন র্যানকে পাত্তা দেয় না। এইদিকে ইয়াং নুয়ানকে বলছিল, আমি তোমাকে আমার শেয়ার্স দিয়ে দেব, এর বদলে আবারও তুমি আমার জীবনে ফিরে আসো। কিন্তু নুয়ান ইয়াংয়ের সঙ্গে প্যাচ আপ করতে চায় না, তাই ওর মন খারাপ হয়ে যায়। পরের দিন চ্যান ওর পাওয়ার ইউজ করে জোর করে নুয়ানকে নিয়ে ডেটে যায়। যেহেতু চ্যান এখন সিইও, তাই নুয়ান ওকে কিছুই বলতে পারে না। চ্যান তো তখন নুয়ানকে ওর সঙ্গে বিয়ে করতে বলে, কিন্তু নুয়ান এতে রাজি হয় না। তো এরপর নুয়ান হসপিটাল যায় ওর চেক আপ করাতে, কারণ কয়েকদিন ধরে ওর পেটে খুব ব্যথা করছে। চেক আপ করে ডক্টর বলেছে যে নুয়ানের কিডনি আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, সার্জারি না করলে সে বাঁচবে না। তাই নুয়ানের মন এখানে খারাপ। তখন আমরা ওখানে নুয়ানের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই, যে কিনা নুয়ানকে হসপিটালে দেখে তখনই ইয়াংকে কল করে এই কথাটি বলে দেয়। এরপর ইয়াং নুয়ানের সঙ্গে দেখা করে বলে, এই নাও আমার সমস্ত প্রপার্টি আর শেয়ার, এখন থেকে এগুলো তোমার, কিন্তু এর বদলে তুমি প্লিজ বাচ্চা নষ্ট করো না। আমি বাচ্চার দায়িত্ব নিতে চাই, আর সঙ্গে তোমারও। নুয়ান তখন অবাক হয়ে বলে, এই সব তুমি কি বলছো? ইয়াং তখন বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট বলল তুমি নাকি বাচ্চা নষ্ট করতে হসপিটাল গিয়েছিলে। নুয়ান তখন বিরক্ত হয়ে বলে, আমি প্রেগনেন্ট না, তাহলে আমি কেন বাচ্চা নষ্ট করব? এই বলে সে চলে যায়। তো এরপর নুয়ান ওর মায়ের রুম থেকে একটি চিঠি দেখতে পায়, যেটা পড়ে নুয়ান অবাক হয়। এরপর সে ইয়াংকে ডেকে ওই চিঠিতে যা লেখা ছিল তা সব বলে। আসলে ইয়াংয়ের বাবা ছিল ওদের কোম্পানির সবথেকে বড় শেয়ার হোল্ডার, আর মিস্টার তাও ওই শেয়ারের জন্যই মূলত ইয়াংয়ের বাবাকে মেরে ফেলেছিল। আর ইয়াং ওখানে যেই মহিলাকে দেখেছিল সে আসলে নুয়ানের মা ছিল না, অন্য একজন মহিলা ছিল। এই সব জানতে পেরে ইয়াং তখন অনেক অবাক হয়, আর মিস্টার তাওয়ের ওপর ওর অনেক রাগ হচ্ছিল। নুয়ান তখন ইয়াংকে ওর বাড়ি থেকে যেতে বলে, কিন্তু ইয়াং যাবে না বলে পেট ব্যথার অভিনয় করে। আর সে তখন নুয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করছি, তাই প্লিজ তুমি আবারও আমার জীবনে ফিরে আসো। কিন্তু নুয়ান ইয়াংয়ের সঙ্গে প্যাচ আপ করতে রাজি হয় না। তখন কেউ একজন নুয়ানকে কল করে, তাই সে উঠে চলে যায়। আর মাঝ রাস্তাতে কেউ একজন নুয়ানকে কিডন্যাপ করে নেয়। এইদিকে ইয়াং তখনও ওর বাড়িতেই ছিল। তখন নুয়ানের ফোন বেজে ওঠে। আসলে নুয়ান ওর ফোন নিয়ে যেতে ভুলে গিয়েছে, আর তখন ওকে ডক্টর কল করেছিল। ইয়াং ফোন রিসিভ করে, আর সে তখন নুয়ানের রোগের কথা জানতে পারে। এতে ইয়াং তখন অবাকের সঙ্গে সঙ্গে অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন মিস্টার তাও নুয়ানকে কল করে বলে, আমি ওকে কিডন্যাপ করেছি, আর আমি নুয়ানকে মেরে ফেলবো। যদি তুমি ওকে বাঁচাতে চাও তাহলে তোমার সমস্ত প্রপার্টি নিয়ে এই জায়গায় চলে আসো। এতে ইয়াং মিস্টার তাওয়ের কথা মতন ওই জায়গাতে চলে যায়। এমনকি সে মিস্টার তাওকে ওর সমস্ত প্রপার্টি দিয়েও দেয়, কিন্তু সে তবুও নুয়ানের ক্ষতি করে। ঠিক তখনই ওখানে চ্যান কিছু পুলিশ নিয়ে আসে, যারা কিনা মিস্টার তাওকে অ্যারেস্ট করে নেয়। এরপর ওরা নুয়ানকে নিয়ে হসপিটালে যায়, যেখানে ইয়াং নুয়ানের জন্য অনেক বেশি চিন্তিত ছিল। চ্যান তখন ইয়াংকে সরি বলছিল, কারণ কোনো না কোনোভাবে নুয়ানের এই অবস্থার জন্য সেও দায়ী ছিল। তখন ডক্টর ইয়াংকে বলে, নুয়ানের কিডনি পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছে, এখনই ডোনার লাগবে, তা না হলে সে বাঁচবে না। এতে ইয়াং সিদ্ধান্ত নেয় সে নুয়ানকে কিডনি দেবে। এরপর ওদের অপারেশন করা হয়। আর ইয়াং তখন বলছিল, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমিও বাঁচতে পারবো না। তো সিন এখানে কাট হয়, আর এবার কয়েকদিন পরের সিন দেখতে পাই। নুয়ান এখন পুরোপুরিভাবে সুস্থ আছে, আর সে ইয়াংকেও ক্ষমা করে দিয়েছে, আর ওকে আবারও বিয়ে করেছে। চ্যান কিন্তু নুয়ানকে ওর সমস্ত শেয়ার দিয়ে দিয়েছে, তাই এখন নুয়ান কোম্পানির আসল সিইও। এরপর র্যানকে দেখতে পাই। চ্যানের কাছ থেকে ধোকা খাওয়ার পর র্যান পুরো পাগল হয়ে গিয়েছে, আর ওকে এখন মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। তো সিন এখানে কাট হয়, আর এবার 5 বছর পরের সিন দেখতে পাই, যেখানে ইয়াং আর নুয়ানের দুটা বাচ্চা আছে।
তো ওদের এই কিউট মুভমেন্টের মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।